আমাদের দুটো সমস্যা হলো সবচেয়ে মারাত্মক দুটো সমস্যা। একটি সমস্যা হলো সারা বাংলাদেশে ক্রস ফিলিং, আর একটা সমস্যা হলো গাড়ি রেলিং এর জন্য পুলিশি মামলা হয়রানি। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন পুলিশি মামলা রেলিং এর ব্যাপারে আমাদের বিভিন্ন সময়ে পুলিশে মামলা দিয়ে হয়রানি করে। আমরা যদি রেলিং গাড়িদের মধ্যে না রাখি তাহলে কোম্পানি দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের কোম্পানি প্রোডাক্ট দিচ্ছে না, এবং গাড়ি থেকে সিলিন্ডার পরে গিয়ে যে কোনো মারাত্মক অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে রেলিং এর জন্য আবার পুলিশে মামলা দিচ্ছে যে এটা বিআইটির অনুমতি নেয়, এই জন্য মামলা দিচ্ছে। প্রতিটা মামলা প্রায় 10,000 20,000 টাকা মামলা দিচ্ছে। এই জন্য আমাদের মারাত্মক ধরনের হয়রানির শিকার হচ্ছি আমরা। এই ব্যাপারে আমরা ইতিমধ্যে এই ব্যাপারে প্রতিকারের জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা স্বরাষ্ট্র সচিবের কাছে আমরা চিঠি দিয়েছি, বিআরসির কাছে আমরা চিঠি দিয়েছি, আমরা বিস্ফোরক অধিদপ্তরে আমরা চিঠি দিয়েছি। আমরা এই প্রতিকার চেয়ে আমরা খুব তাড়াতাড়ি আশা করা যায় এটা এই একটা প্রতিকার আমরা পাবো। আর ক্রস ফিলিং এর ব্যাপারে বিভিন্ন জানেন আপনারা, বিভিন্ন সিএনজি পাম্প থেকে সিলিন্ডার ক্রস ফিলিং করে এবং বড় সিলিন্ডার থেকে 45 কেজি সিলিন্ডার থেকে 12 কেজি গ্যাস সিলিন্ডার কিছু অসাধু ব্যবসায়ীরা আপনার ক্রস ফিলিং করে থাকে। এটা মারাত্মক ভোক্তা এবং ডিস্ট্রিবিউটারদের জন্য, যারা সব ব্যবসায়ী, এদের জন্য বিরাট ধরনের একটা ক্ষতি সাধন হচ্ছে। এই হিসাবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে। সরকারিভাবে আমরা বিভিন্ন দপ্তরে আমরা চিঠি দিয়েছি। এটার প্রতিকার চেয়ে অনেক জায়গাতে যারা অসাধু ব্যবসায়ী এদের আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এরা কিছু পয়সার বিনিময়ে কিছু করে এরা টাকা পয়সা দিয়ে এরা দেখা যায় পুলিশের কাছ থেকে অনেক সময় ছুটে আসে। আমরা অনেক অটো গ্যাসের যেই পাম্পগুলি আছে, এই অটো গ্যাসের পাম্প আমরা ম্যাজিস্ট্রেট সহকারে আমরা ডিস্ট্রিবিউটর প্রতিনিধি এবং অফিসারদের সাথে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাইছি ইতিমধ্যে। অভিযান চালিয়ে এবং আমরা কিছু অটো গ্যাস ইতিমধ্যে বন্ধ হয়েছে আপনারা জানেন, কিন্তু এটা আস্তে আস্তে দিন দিন বাড়তেছে। এটার আমরা প্রতিকার চাই। প্রতিকার হিসাবে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে আমরা ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি, চিঠিপত্র দিয়েছি। আশা করছি দ্রুত সময়ে আমরা এর প্রতিকার পাবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আপনারা জানেন প্রতি মাসে বিআরসি একটা সরকারিভাবে একটা রেট ঘোষণা করে, যে রেটের মাধ্যমে সারা বাংলাদেশে আপনার এই সরকারি রেটে ভোক্তারা এলপি গ্যাস পাওয়ার কথা। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা বিআরসি রেট দেওয়া সত্ত্বেও আমরা এই রেটে, যে রেটে ডিস্ট্রিবিউটারদের কোম্পানিরা দেওয়ার কথা, ওই রেটে আমরা গ্যাস আমরা পাচ্ছি না। আমরা দেখা যায় অধিক রেটে আমাদের গ্যাস কিনতে হচ্ছে, যার কারণে আমাদের খরচ এবং সবকিছু বাদ দিয়ে আমরা গ্যাস বিক্রি করতে গেলে ভোক্তারা যে রেটে এলপি গ্যাস পাওয়ার কথা ওই রেটে এলপি গ্যাস পাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে, ভোক্তারাও সমস্যা হচ্ছে, আমাদেরও সমস্যা হচ্ছে। ফায়ার থেকে যেই লাভ অংশটা এটা কে পায়, এটা আপনারা খুব ভালো মতন বুঝতে পারেন যে আসলে সরকারি নির্ধারিত রেটে আমরা কেন বিক্রি করতে পারি না। এটা আপনাদের সহ সাংবাদিক ভাইরা যারা আছে এদের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যাতে অরিজিনাল বিষয়বস্তুটা বিআরসি এবং সরকারের বিভিন্ন দপ্তরে ওনারা এই বিষয়টা ভালো মতন ওনাদের মাধ্যমে তদন্ত পূর্বকভাবে এটা ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন আমরা এই রেটে গ্যাস পাচ্ছি না বা এই রেটে আমরা বিক্রি করতে পারছি না ভোক্তা রেটে।